আজ আপনাদের দেখাবো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত, যেটি সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। আপনার ভিডিওতে লালবাগ কেল্লার সম্মুখভাগ দেখছেন। প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকেই এই সুদৃশ্য বাগান দেখতে পাবেন, আর মাঝ বরাবর রয়েছে পরিবেবীর মাজার, শায়েস্তা খানের মেয়ের, এবং ডান দিকে একটি মসজিদ রয়েছে এবং বামে শায়েস্তা খানের বাসভবন রয়েছে। আপনারা যখন প্রথমে ঢুকবেন তখনই দেখতে পাবেন পরিবেবীর মাজার। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গাবাদ দুর্গ বা আওরঙ্গাবাদ কেল্লা। পরবর্তীতে ১৬৮৪ খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা ইরান দুখ্ত পরিবেবী মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরি কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আওরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। এলাকার নামের সাথে কেল্লাটির নামও পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে। আপনারা ভিডিওতে লালবাগ কেল্লার পরিবেবের মাজার দেখছেন। মাজারের ভিতরের অংশ আপনাদের দেখাচ্ছি, দেখছেন মাজারের বাইরের অংশ। সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লায় ৩টি ফটক থাকলেও এর মধ্যে 2টি বন্ধ করে দেওয়া হয়েছে। ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে। আপনার ভিডিওতে সেই বাগান দেখছেন, প্রচুর রঙ্গন গাছ রয়েছে। প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পরিবেবের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। সমাধিসৌধটি বর্গাকৃতির এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২০.২ মিটার। মার্বেল পাথরের তৈরি সমাধিসৌধটি অনন্য কারুকার্যপূর্ণ এবং মূল সমাধিসৌধের উপরে আবার পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে। আপনি দুর্গের বাহিরের অংশ দেখছেন। এছাড়া দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ, সুন্দর ফোয়ারা, আরও কিছু সমাধি এবং তৎকালীন সময়ের যুদ্ধে ব্যবহৃত কামান। লালবাগ দুর্গের বাহিরের অংশ দেখছেন, অর্থাৎ সমাধির পর আমরা এই সিঁড়ি দিয়ে দুর্গের দোতলায় উঠলাম। সেখানে একটি বাগান রয়েছে। লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি ২০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ১০০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি ২০০ টাকা। ৫ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন হয় না। লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। এছাড়া সকালে বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। গ্রীষ্মকাল ও শীতকাল অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়। লালবাগ কেল্লার উপরে একটি সুন্দর বাগান রয়েছে এবং বাগান থেকে বিভিন্ন লোকেশন দেখা যায়, সেটি আপনারা দেখছেন। ঢাকার যে কোনো জায়গা থেকে লালবাগ কেল্লা যাওয়া যায়। আপনার সুবিধা মতো বাহনে লালবাগ আসতে পারবেন। লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ রয়েছে, আপনার সুবিধা মতো আপনি আসতে পারেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহ মাজার আসতে পারবেন। সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লা যেতে পারবেন। কেল্লার বিভিন্ন অংশ দেখছেন, যদিও অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। ঢাকায় অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুরে এসে রিকশায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। সদরঘাট থেকে রিকশায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লা যেতে পারবেন। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি লালবাগ কেল্লা আসতে পারবেন। দেখছেন ধ্বংসাবশেষের কিছু অংশ, যদিও
এই দেওয়ালগুলি টিকে রয়েছে এখানে খুব সুন্দর আছে। এবং আশেপাশে কিছু অংশ নষ্ট হয়েছে দেখা যাচ্ছে। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয়েছে 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবে মারা যান। এই কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। আপনার ভিডিওতে শায়েস্তা খানের বাসভবন দেখছেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। ভিতরে প্রচুর দর্শনার্থী রয়েছে। এটি শায়েস্তা খানের বাসভবন, সেই সময়ের বাসভবন, এবং এখানে সেই সময়ের কিছু সামগ্রী রয়েছে। এটা সিঁড়ি দিয়ে দোতলা যাওয়ার পথ। আপনারা সেই অংশ দেখছেন। শায়েস্তা খানের বাসভবনের কিছু অংশ রয়েছে, তৎকালীন সময়ে ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে রয়েছে মিউজিয়ামে। যেটি বলছিলাম, দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখ্ত রাহমাত বানুর মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটি অপায় মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানীতে স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নামে বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়ে মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আজম, সাথে 2টি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ। আপনারা সময় এবং সুযোগ পেলে পুরান ঢাকার লালবাগ কেল্লা অবশ্যই দেখবেন। একটি দৃষ্টিনন্দন মোগল স্থাপত্য।